একটি সুসজ্জিত বাড়ির ছাদ, চারদিকে আলোকসজ্জা। সাইমন এবং তার বন্ধুরা মিলে বিশাল এক কার্টন ভর্তি আতশবাজি আর ফানুস আনছে। সাইমন খুব উত্তেজিত। সাইমন বলে, এইবার পুরো শহর কাঁপিয়ে দেব। গতবার যা করেছি এবার তার ডাবল হবে। এই ২০,০০০ টাকার বাজি যখন আকাশে ফুটবে তখন বুঝবি 31st নাইট কাকে বলে। তার বন্ধু বলে, ঠিক বলেছিস সাইমন, এনজয় না করলে তো বছরটাই মাটি। রাইসা ছাদে প্রবেশ করে, তার চোখে মুখে বিরক্তি। রাইসা বলে, ভাইয়া, মা নিচে ডাকছে। আর শোনো, এতগুলো বাজি আর ফানুস না কিনলে হতো না? তুমি কি জানো গত বছর ফানুসের কারণে কতগুলো বস্তিতে আগুন লেগেছিল? আর আমাদের বাসার নিচের ওই রিকশাচালক কাকার ছোট মেয়েটা শব্দের চোটে সারা রাত ভয়ে কেঁদেছে। সাইমন হাসতে হাসতে বলে, আরে রাইসা, ছোটবেলায় তুইও তো বাজি পছন্দ করতিস, এখন বড় হয়ে গেছিস বলে জ্ঞান দিচ্ছিস। এটা উৎসব, উৎসবে একটু আটটু শব্দ হবেই। আর ফানুস, ওগুলো তো অনেক উঁচুতে যায়, ওতে আগুন লাগে না। যা তো এখান থেকে, আমাদের ডিস্টার্ব করিস না। শহরের এক কোণে একটি স্যাঁতসেঁতে বস্তি। মজিদ মিয়া তার রিকশা নিয়ে ঘরে ফিরেছে। তার ৭ বছরের মেয়ে পাখি আজ জ্বরে কাতর। মজিদ মিয়া বলে, ও গিন্নি, পাখির জ্বর কি একটু কমছে? সারাদিন রিকশা চালিয়ে মাত্র কয়েকশো টাকা পাইলাম, ওষুধের দাম তো আকাশচুম্বী। মজিদের স্ত্রী বলে, না গো, গাটা তো এখনও পুড়ে যাচ্ছে, তার ওপর বাইরে যে শুরু হয়েছে, পাশের বিল্ডিংয়ের বড়লোক পোলাপানগুলো এক একটা বাজি ফোটায়, আর আমার পাখিটা জান কবজ হওয়ার মতো চমকে ওঠে, ও তো ভয়ে কুকুরে যাচ্ছে। মজিদ মিয়া দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকিয়ে বলে, মানুষের কত টাকা, এক রাতেই আকাশে কয়েক হাজার টাকা উড়ায় দেয়, আর আমার পাখির ওষুধের জন্য ৪০০ টাকা জোগাড় করতে জান বের হয়ে যায়। ইসলামে তো বলছে অপচয় করা গুনাহ। এই টাকাগুলো যদি মরণাপন্ন কোনো রোগীর পেছনে দিত, আল্লাহ খুশি হইত, কিন্তু ওরা তো খুশির নামে অন্যের কষ্ট বাড়ায় দিচ্ছে। রাত তখন 11:59। সাইমন ঘড়ি দেখছে। ৫, ৪, ৩, ২, ১। হ্যাপি নিউ ইয়ার! বিকট শব্দে আতশবাজি শুরু হল। সাইমন এবং তার বন্ধুরা একের পর এক ফানুস উড়িয়ে দিচ্ছে। হঠাৎ একটি বড় ফানুস ওড়ানোর সময় বাতাসের গতিবেগে সেটি ঠিকমতো ওপরে না উঠে সোজা নিচের দিকে নামতে শুরু করে এবং মজিদ মিয়ার বস্তির খড়ের চালের ওপর গিয়ে পড়ে। মুহূর্তেই মজিদ মিয়ার ঘরে আগুন ধরে যায়। চারদিকে হাহাকার। মজিদ মিয়া তার অসুস্থ মেয়েকে নিয়ে কোনো মতে ঘর থেকে বের হতে পারে। তার সারা বছরের সম্বল, জমানো সামান্য টাকা আর চাল ডাল সব চোখের সামনে পুড়ে যাচ্ছে। মজিদ মিয়ার গগন বিদারী চিৎকার বাজির শব্দের নিচে চাপা পড়ে যায়। পরদিন সকাল। বস্তির সেই পোড়া জায়গা। সাইমন সকালে তার বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। যাওয়ার পথে ভিড় দেখে সে থামে। দেখে মজিদ মিয়া রাস্তার ধারে বসে কাঁদছে। তার মেয়ে পাখি জ্বরে এবং আতঙ্কে আধমরা হয়ে পড়ে আছে। সাইমন দেখে এটা তার সেই ফানুসেরই ফল। তার হাত কাঁপতে থাকে। এলাকার মসজিদের ইমাম সাহেব সেখানে উপস্থিত হন। সাইমন মাথা নিচু করে সামনে যায়। সাইমন বলে, হুজুর, আমি কি বড় কোনো পাপ করে ফেললাম? আমি তো শুধু আনন্দ করতে চেয়েছিলাম। ইমাম সাহেব বলেন, সাইমন, আনন্দ মানে অন্যকে নিরানন্দ করা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সাইমন বলে, হুজুর, আমি বুঝতে পারিনি। ইমাম সাহেব বলে, তুমি আজ এক রাতেই কয়েক হাজার টাকা অপচয় করেছ, অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আজ তোমার এই ক্ষণিকের উন্মাদনায় এই অসহায় মানুষটির মাথা গোজার শেষ আশ্রয়টুকুও ছাই হয়ে গেল। যে অসুস্থ শিশুটি তোমার বাজির শব্দে কষ্ট পেয়েছে, এর হিসাব কি তুমি কাল কিয়ামতের মাঠে দিতে পারবে? কোনো মুসলিমের সংস্কৃতিতে এমন কাজ থাকতে পারে না যা প্রাণীকুল বা মানুষের ক্ষতির কারণ হয়। মজিদ মিয়ার নতুন ঘর তৈরি হয়। সাইমন তার নতুন বছরের সব পার্টি বাতিল করে সেই টাকা দিয়ে এবং বাবার কাছ থেকে সাহায্য নিয়ে মজিদ মিয়ার ঘরটি টিন দিয়ে নতুন করে তৈরি করে দিয়েছে। সাইমন পাখির জন্য অনেকগুলো ওষুধ এবং ফল নিয়ে এসেছে। সাইমন বলেন, কাকা, আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝেছি আমার ভুলটা কোথায়।
নতুন বছর মানে আনন্দ করা নয়, নতুন বছর মানে মানুষের পাশে দাঁড়ানো। মজিদ মিয়া চোখের জল মুছে বলেন, থাক বাবা, তুমি যে নিজের ভুল বুঝতে পারছ, এটাই বড় পাওনা। আল্লাহ তোমারে হেদায়েত দান করুক। রাইসা হাসি মুখে পাশ থেকে দেখছে। সাইমন ক্যামেরার দিকে ঘুরে দর্শকদের উদ্দেশ্যে বলছে, আমাদের এক রাতের আনন্দ যেন কারো সারা জীবনের কান্নার কারণ না হয়। বাজি ফুটিয়ে বা ফানুস উড়িয়ে উৎসব নয়, বরং আসুন আমরা আমাদের সম্পদ দিয়ে অসহায় মানুষের জীবনে উৎসব নিয়ে আসি। এই হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার।